কথা দিয়েছিলাম যে আমি ধারাবাহিকভাবে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ক্লোজ টেস্ট এবং উইদাউট ক্লোজের ধারাবাহিক ভিডিও দেব। সপ্তাহে 2টা করে ভিডিও দেব ক্লোজ টেস্ট এবং উইদাউট ক্লোজের উপরে। তো তারই ধারাবাহিকতার আজকে প্রথম ক্লাস ঢাকা বোর্ড 2024 এইচএসসি ইংরেজি ফার্স্ট পেপার উইদাউট ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজের উপরে ক্লাসটা থাকছে। আশা করি মনোযোগ সবাই উপকৃত হবেন। তো চলুন দেখে আসা যাক। দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নতি কিসের? যে কোনো একটি দেশের। তাহলে দেশের যদি হয় আমরা এখানে কান্ট্রি লিখতে পারি, অথবা আমরা এরিয়া লিখতে পারি, অথবা ফিল্ড লিখতে পারি, অথবা জোন লিখতে পারি। দেখেন তাহলে কি হলো? দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন অফ কান্ট্রি, এরিয়া, ফিল্ড, জোন। কোনো একটা এরিয়ার ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট, একটা প্রভাব বিস্তার করে অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, অর্থাৎ অর্থনৈতিক উন্নতির উপরে। ড্যাশ দ্য গ্রস, তাহলে বোঝা যাচ্ছে এখানে যোগ করেছে। তাহলে আমরা এখানে কি বসাবো? এখানে অ্যান্ড বসাবো, অর্থাৎ অ্যান্ড। তাহলে আমরা বি নম্বরে কি বসাবো? অ্যান্ড দ্য গ্রস, মাথা পিছু। আমরা জানি মাথা পিছু দেশীয় আয়। তাহলে মাথা পিছু যদি বলা হয় তাহলে গ্রস মাথা পিছু আয়, গ্রস ক্যাপিটাল বলা যেতে পারে। আমরা এখানে গ্রস ডোমেস্টিক অথবা আমরা ন্যাশনাল প্রোডাক্ট অফ কান্ট্রি। তাহলে একটি দেশের মাথা পিছু আয় এবং অর্থনৈতিক উন্নতিতে প্রভাব ফেলে কি? দ্য ডেভেলপমেন্ট কমিউনিকেশন প্রোগ্রাম। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম প্রোডাক্ট অফ এ কান্ট্রি। আচ্ছা, তারপর বাংলাদেশ ইন দ্য সেন্স, এই ক্ষেত্রে বাংলাদেশ হ্যাজ বিকাম আমরা এর আগে অনেকবার শুনেছি বাংলাদেশ, বিগত সরকার বারবার বলতো বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়েছে। রোল মডেল। তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি বসাবো? রোল। তাহলে ডি নম্বরে আমরা কি বসাতে পারি? রোল মডেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ একটি পুরো বিশ্বের কাছে রোল মডেল হয়েছে। আচ্ছা, এরপরে দেখি দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার হ্যাজ শিডিউল, অনেকগুলো কি হাতে নিয়েছে? প্রকল্প, তাই তো? অনেকগুলো প্রজেক্ট। তাহলে আমরা শিডিউল এখানে দিতে পারি। দেখেন পরে প্রজেক্ট কথা আছে, তাহলে আমরা এখানে প্রজেক্ট দেব। হ্যাজ শিডিউল প্রজেক্টস, তাহলে প্রজেক্টস দিলাম, অথবা স্কিমস। অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে। অ্যান্ড সাচ প্রজেক্টস, এই প্রজেক্টগুলো রিসেন্টলি কি করেছে? রিসেন্টলি ইনক্রিজ করেছে, বেশ উন্নতি ঘটিয়েছে। কি? একটা বৃহৎ উন্নতি ঘটিয়েছে। তাহলে আমরা বলতে পারি গ্রেটলি, অথবা হ্যাজ হেল্পড টু ইনক্রিজ দ্য লাইফস্টাইল অফ দ্য কান্ট্রিজ পিপল। তো বাংলাদেশের মানুষের জীবনধারায় একটা ব্যাপক পরিবর্তন এনেছে। আমরা এই প্রজেক্টগুলোর মাধ্যমে দিই। কি প্রজেক্ট? কমিউনিকেশন প্রজেক্ট। আচ্ছা, আমরা বলতে পারি হেয়ার সাম অফ সাচ ডেভেলপমেন্টস। তাহলে আমরা এই সকল ডেভেলপমেন্টের কথা বলতে পারি মানে কি? আমরা উল্লেখ করতে পারি। তাহলে আমরা বলবো মেনশন অথবা পয়েন্ট আউট। আমরা বলতে পারি, কি বলতে পারি? আমরা কিছু এই সকল ডেভেলপমেন্টের কথা বলতে পারি। হেয়ার সাম অফ সাচ ডেভেলপমেন্টস, যেমন দ্য ড্যাশ ওয়ে। আচ্ছা, আমরা অলরেডি আমরা 2টা এক্সপ্রেসওয়ে পেয়েছি। সেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপর দ্য বঙ্গবন্ধু টানেল আন্ডার দ্য, কিসের? বঙ্গবন্ধু টানেল কোথায় হয়েছে?
কর্ণফুলী রিভার, কর্ণফুলী রিভারের নিচে বঙ্গবন্ধু টানেল হয়েছে, তাহলে এখানে আন্ডার দ্য রিভার কর্ণফুলী। তারপরে কি আছে, দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস হবে, এখানে বিজনেস শব্দটা মিসিং হয়েছে, বিজনেস উইল বি নিশ্চয় বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, তো বৃদ্ধি পাওয়ার ইংলিশ কি, এক্সটেন্ডেড অথবা ইনহ্যান্স হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দেখলাম যে একটু ক্লিয়ারলি আরও বাংলা যদি করতে পারে তাহলে আনসিন গ্যাপ খুব সহজ হয়। দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন অফ এ কান্ট্রি, এ ফিল্ড অর অ্যান এরিয়া, হ্যাঁ, ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ ইকোনমি অ্যান্ড দ্য গ্রস ডোমেস্টিক অর ন্যাশনাল। তাহলে গ্রস ডোমেস্টিক শব্দটা আমরা দিয়েছি, আর ডোমেস্টিক প্রোডাক্ট অফ অ্যানি কান্ট্রি, একটি দেশের ডোমেস্টিক প্রোডাক্টে এবং অর্থনীতিতে উন্নতি রাখে, অবদান রাখে। বাংলাদেশ ইন দ্য সেন্স, এই ক্ষেত্রে বাংলাদেশ হ্যাজ বিকাম এ রোল মডেল হয়েছে, বাংলাদেশ একটা আদর্শ হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের কাছে। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ শিডিউল, বর্তমান গভর্নমেন্ট অনেকগুলো কার্যপন্থা হাতে নিয়েছে, কি প্রজেক্ট, হ্যাজ শিডিউল প্রজেক্টস অ্যান্ড সাচ প্রজেক্ট, এই প্রজেক্টগুলো রিসেন্টলি অনেক উন্নতি করেছে। তাহলে আমরা এখানে কি দিয়েছি, গ্রেটলি দিয়েছি, অনেক উন্নতি করেছে দ্য লাইফস্টাইল অফ কান্ট্রি পিপল, একটি দেশের মানুষের জীবন ধারণের উপরে। উই ক্যান বলতে পারি, আমরা কিছু উল্লেখ করতে পারি কিছু প্রজেক্টের, যেমন উই ক্যান পয়েন্ট আউট হিয়ার সাম অফ সাচ ডেভেলপমেন্টস, কিছু প্রজেক্টের কথা আমরা বলতে পারি, লাইক দ্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপর দ্য বঙ্গবন্ধু টানেল আন্ডার দ্য রিভার, আমরা সবাই জানি কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেল গিয়েছে। অ্যান্ড এই কারণে কি হয়েছে, দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস, জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসা উইল বি এনহ্যান্সড হয়েছে, বৃদ্ধি পেয়েছে, এক্সটেন্ড হয়েছে, ইনক্রিজড হয়েছে, ডেভেলপড হয়েছে, অনেক কিছু দিতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আমার এই যে প্রোফাইল পেজটি দেখছেন, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনাদের আরও বেশি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো এবং ধারাবাহিকভাবে ভিডিও চলতে থাকবে। আশা করি আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।